কে আমার বাসায় কি আয়না নাই, মোবাইলে ক্যামেরা নাই, আমি কি জেহিনা আছে এরা কেমন ফাজিল পোলাপাইন হুদাই পাম ফাম দেস দিলেই তো আজকে রাতের ঘুমটা আরাম করে আজকে সারা রাত আয়নার সামনে বসে থাকবো। সাউন্ড অল ক্লিয়ার অল ক্লিয়ার অল ক্লিয়ার অল ক্লিয়ার। দু একজন বলতেছে সাউন্ড কম আসতেছে, সাউন্ড তোদের মোবাইলের সাউন্ড একটু বাড়ায় না, সাউন্ড তো কম আসার কথা না, সবই তো ঠিকঠাক আছে। ওকে তাহলে স্টার্ট করলাম। হ্যাঁ দেখ আমরা পড়বো কি অ্যারোমেটিসিটি ও হাকেল তত্ত্ব, এই যে এটা অ্যারোমেটিসিটি ও হাকেল তত্ত্ব। তো এই অ্যারোমেটিসিটি এবং হাকেল তত্ত্ব বোঝার জন্য একটা টপিক কনজুগেশন, এটা একটু আমরা মনে রাখবো, এটা একটু আমরা বুঝে রাখবো, ঠিক আছে? যে কোথায় কনজুগেশন হয় কোথায় হয় না, কনজুগেশন হইলে কি না হইলে কি, এই জিনিসটা বুঝে রাখলে কি হবে, অ্যারোমেটিসিটি ও হাকেলে আমাদেরকে যখন টেস্ট করতে দিবে পরীক্ষার হলে, যখন তুই বসবি তোর মুখের উপর দুইটা যৌগ এসে ছুঁড়ে মারবে, মেরে বলবে তুই বল এটা কি অ্যারোমেটিক নাকি অ্যারোমেটিক না, যদি অ্যারোমেটিক না হয় তাহলে সে কি, এই যে ইত্যাদি উত্তরগুলা খুব সহজে আমরা দিতে পারবো এই কনজুগেশন টার্মটা যদি মনে রাখি, ঠিক আছে? তো আমি চারটা টাইপ পড়াবো এখানে কনজুগেশনের, এই চারটা টাইপ জাস্ট মনে রাখবি, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল কনজুগেশন জিনিসটা কি, প্রথম তোকে যদি বলা হয় যে কনজুগেশন জিনিসটা কি, তাহলে তুই কি বলবি? তুই বলবি হচ্ছে তুই কি বলবি তুই বলবি হচ্ছে কনজুগেশন মানে হচ্ছে ডিলোকালাইজেশন অফ পাই ইলেকট্রন। কি বলছি? ডিলোকালাইজেশন অফ পাই ইলেকট্রন অথবা পাই ইলেকট্রন অথবা লোন পেয়ার ইলেকট্রন এলপি। তাহলে কি বললাম যে ডিলোকালাইজেশন অফ পাই ইলেকট্রন বা হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন। কোন ইলেকট্রন? লোন পেয়ার ইলেকট্রন। লোন পেয়ার মানে জানো কি? লোন পেয়ার মানে হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন। তো এটা অ্যাকচুয়ালি পাই ইলেকট্রন, বাট কখনো কখনো আমরা লোন পেয়ার হিসেবে দেখাই, তো লোন পেয়ারও আমরা বলতে পারি, ঠিক আছে? তো ডিলোকালাইজেশন মানে কি? সঞ্চারণ। আমরা বলি না যে সঞ্চারণশীল পাই ইলেকট্রন, বেনজিন বাক্সের ভিতরে পাই ইলেকট্রন ঘুরে, পাই ইলেকট্রন ঘুরে, পাই ইলেকট্রন এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়ায়, সঞ্চারণশীল পাই ইলেকট্রন, ওইটাকেই ইংরেজিতে বলা হয় ডিলোকালাইজেশন অফ পাই ইলেকট্রন। কি বলা হয়? ডিলোকালাইজেশন অফ পাই ইলেকট্রন, ঠিক আছে? তাহলে কনজুগেশন কি? কনজুগেশন হচ্ছে ডিলোকালাইজেশন অফ পাই ইলেকট্রন। এখন কথা হচ্ছে তুই কখন বুঝবি যে কোথায় কনজুগেশন আছে কোথায় কনজুগেশন নাই, এখন আমাদের এইটা মনে রাখতে হবে। তো চারটা টাইপ আমি দেখাচ্ছি যে কোন জায়গায় কনজুগেশন আছে, কোন জায়গায় মানে কোন ধরনের স্ট্রাকচার দেখলে, গঠন দেখলে আমরা বুঝবো যে এখানে কনজুগেশন আছে। এক নাম্বার যদি এরকম থাকে পাই সিগমা লোন পেয়ার, যদি এই রকম কোন স্ট্রাকচার আমরা দেখি তাহলে আমরা ধরে নিব যে সেখানে কনজুগেশন আছে। সেখানে কি আছে? কনজুগেশন আছে। কি রকম স্ট্রাকচার? পাই সিগমা লোন পেয়ার। এটা কি ভাইয়া? এটা হচ্ছে এরকম, দেখ ধরে যেটা CH2 ডাবল বন্ড CH NH2, এই যে লোন পেয়ার, এই যে লোন পেয়ার। হ্যাঁ, তাহলে এখন খেয়াল করে দেখতো ভাইয়া এখানে কি আছে? এই যে দ্বিবন্ধন, দ্বিবন্ধন মানে কি? পাই বন্ধন। দ্বিবন্ধন ত্রিবন্ধন এগুলো থাকা মানে কি আছে? পাই বন্ধন আছে। তো এই যে এখানে পাই বন্ধন আছে। এই যে একক বন্ধন, একক বন্ধন কি বন্ধন ভাইয়া? একক বন্ধন হচ্ছে সিগমা বন্ধন। তারপরে এই যে মুক্ত জোড়, তাহলে আমাদের স্ট্রাকচারে কি বলছিল? বলছে পাই সিগমা লোন পেয়ার। তাহলে দেখ পাই সিগমা লোন পেয়ার মিলছে, তাই না? তার মানে এই ধরনের স্ট্রাকচার যদি থাকে যে একটা পাই বন্ধন, তারপর একটা সিগমা বন্ধন, তারপর একটা লোন পেয়ার, তাহলে সেখানে আমরা বলবো কনজুগেশন আছে। আর কনজুগেশন থাকলে কি হয়? কনজুগেশন থাকলে এই যে লোন পেয়ারটা আছে, লোন পেয়ারটা হয়ে যায় বন্ড পেয়ার, অর্থাৎ এটা একটা বন্ধন তৈরি করে। আর এই যে বন্ড পেয়ার যেটা, এই বন্ড পেয়ারটা হয়ে যায় কি? লোন পেয়ার। এরকম। তো তাই যদি হয় তাহলে এই স্ট্রাকচারটা দেখতে কিরকম হবে? এই স্ট্রাকচারটা দেখতে এরকম হয়ে যায়, দেখ এরকম হয়ে যায়। এই দেখ এই যে CH2, হ্যাঁ এই CH2 এর এই কার্বনটা কি করছে? কার্বন এই বন্ধন ইলেকট্রন নিয়ে নিছে। এই যে বন্ধন ইলেকট্রনটা কে নিছে? কার্বন নিছে। তো কেমিস্ট্রিতে যারা ইলেকট্রন গ্রহণ করে তাদের মাথার উপর কি আসে? নেগেটিভ চিহ্ন আসে। তাহলে এই যে দেখ CH2, এখানে দুইটা বন্ধন ছিল, একটা হবে CH,
এখানে একটা বন্ধন ছিল, এই যে লোন পেয়ারটা মুক্ত জোটটা এসে এখানে যুক্ত হয়েছে, তাহলে এখানে বন্ধন কয়টা হবে? দুইটা হবে, NH2। এখন বাচ্চারা খেয়াল করে দেখ, কেমিস্ট্রিতে যে ইলেকট্রন দেয় তার মাথার উপর কি বসে? প্লাস, তাই না? তাহলে যে অ্যামোনিয়ার নাইট্রোজেন যে ইলেকট্রন দিল তার মাথার উপর কি বসবে? প্লাস। আর এই যে ইলেকট্রন নেয় তার মাথার উপর কি বসে? মাইনাস। তাহলে এই যে বন্ধনের ইলেকট্রনটা, এই বন্ধনের ইলেকট্রনটা কে নিছে? কার্বন নিছে, তাহলে তার মাথার উপর কি বসবে? মাইনাস। তাহলে এই হচ্ছে কনজুগেশনের একটা টাইপ, এই হচ্ছে কনজুগেশনের একটা টাইপ। কি টাইপ? এই যে পাই সিগমা লোন পেয়ার। যদি এই ধরনের স্ট্রাকচার থাকে তাহলে আমরা বলবো এখানে কনজুগেশন আছে, আর কনজুগেশন থাকলে এই যে এরকম হয়। ঠিক আছে, এবার যাই আমরা 2 নাম্বার। 2 নাম্বার স্ট্রাকচার হচ্ছে আমাদের পাই সিগমা নেগেটিভ। যদি পাই সিগমা নেগেটিভ চার্জ থাকে, এরকম যদি থাকে, তখনও আমরা বলবো যে সেখানে কনজুগেশন আছে। এখন এইটা কি ভাইয়া? এটা কি একটু খেয়াল কর, এটা হচ্ছে এরকম, দেখ যদি এরকম থাকে CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2, এখানে একটা নেগেটিভ, যদি এরকম থাকে তাহলে কি লাগবে আমাদের? পাই সিগমা নেগেটিভ। কি লাগবে? পাই সিগমা নেগেটিভ। আছে কি? একটু মিলায় দেখ তো, পাই সিগমা নেগেটিভ আছে কিনা, একটু সুন্দর করে মিলায় দেখ। এই দেখ, পাই বন্ধন সিগমা বন্ধন নেগেটিভ, পাই বন্ধন সিগমা বন্ধন নেগেটিভ। বুঝাইতে পারছি? পাই বন্ধন সিগমা বন্ধন নেগেটিভ আছে, তাই না? আছে। তো যদি থাকে বাচ্চারা, এখন কি হবে? এখানে কি হবে? এই যে নেগেটিভ চার্জটা, সেই এই নেগেটিভ মানে কি? আমি গত ক্লাসে বলছিলাম যে কেমিস্ট্রিতে পজিটিভ নেগেটিভ বলতে কিছু নাই। কেমিস্ট্রিতে হচ্ছে প্রেসেন্স অফ ইলেকট্রন এন্ড অ্যাবসেন্স অফ ইলেকট্রন। ইলেকট্রন উপস্থিত এবং ইলেকট্রন অনুপস্থিত। ইলেকট্রন উপস্থিত, ইলেকট্রন আছে মানে নেগেটিভ, ইলেকট্রন নাই মানে পজিটিভ। ঠিক আছে, তাহলে এখন দেখ এখানে ইলেকট্রন, এই যে নেগেটিভ মানে কি? এখানে এক্সট্রা ইলেকট্রন আছে, তো এই ইলেকট্রনটাকে যদি আমরা বন্ধন ইলেকট্রন বানায় ফেলি, অর্থাৎ এই লোন পেয়ার বা নেগেটিভ ইলেকট্রন কি হইলো? বন্ড পেয়ার হয়ে গেল। আর এই যে বন্ধন ইলেকট্রন যেটা আছে সেটা আবার এই কার্বন নিয়ে নিলে এবার বলতো, এবার তোরা বলবি এটা দেখতে কিরকম হবে? CH2 এখানে একক বন্ধন, CH এখানে দ্বিবন্ধন, CH2। এবার তোরা অ্যান্সার দে যে কার মাথার উপর মাইনাস হবে, কার মাথার উপর প্লাস হবে? কি হবে বল, আমি একটু শুনতে চাই, দেখি কি বুঝছস। কার মাথার উপর মাইনাস হবে, কার মাথার উপর প্লাস হবে? কার মাথার উপর মাইনাস, কার মাথার উপর প্লাস? এক নাম্বার কার্বনে মাইনাস, 3 নাম্বার কার্বনে প্লাস। ফার্স্টে মাইনাস, সেকেন্ডে প্লাস। ফার্স্টে প্লাস হবে, আচ্ছা আচ্ছা, ফার্স্টে মাইনাস সেকেন্ডে প্লাস, ফার্স্টে মাইনাস সেকেন্ডে। শাবাশ শাবাশ আমার ডিডিটি সৈনিকরা, তোমরা অত্যন্ত সাহসিকতার সাথে, কনফিডেন্সের সাথে ভুল করেছো। দেখো বাচ্চারা, এই যে এই কার্বন কি করছে? এই কার্বন ইলেকট্রন খাইছে। ইলেকট্রন খাওয়া একটা হারাম কাজ, আস্তাগফিরুল্লাহ, নাজায়েজ। সে কি খাইছে? নেগেটিভ খাইছে। তাহলে তার মাথার উপর কি বসবে? নেগেটিভ বসবে। ঠিক আছে, আর এই যে কার্বনটা সে কি করছে? ইলেকট্রন দিয়ে দিছে, ইলেকট্রন দিয়ে দিছে, তাহলে তার মাথার উপর কি বসবে? পজিটিভ বসবে। কখন? যদি সে নিউট্রাল থাকতো। কিন্তু তার মাথার উপর আগে কি ছিল? একটা মাইনাস ছিল না, একটা নেগেটিভ ছিল না, তাইলে সে আগে একটা খারাপ কাজ করছে। তার মাথার উপর মাইনাস কেন? কারণ সে আগে একবার ইলেকট্রন খাইছে, এবার সে ইলেকট্রন ছাড়ছে, প্লাসে মাইনাসে জিরো। তার মানে তার মাথার উপর এখন আর কিছু বসবে না, তার মাথার উপর এখন আর কিছু বসবে না। ক্লিয়ার? ক্লিয়ার? বুঝতে পারছি কি আমরা? ক্লিয়ার হয়েছে কি? অর্থাৎ ধর তোকে আগে মানুষ একবার খারাপ বলতো, কেন? কারণ তুই আগে একটা খারাপ কাজ করছস। এবার মনে কর তুই এবার একটা ভালো কাজ করলি, ভালো কাজ করার ফলে মানুষ এখন তোকে আর খারাপ বলে না। কেন? কারণ তুই আগে একটা খারাপ কাজ করছিস, এখন একটা ভালো কাজ করছিস, ইকুয়াল।
কিন্তু এখন তোকে কেউ ভালোও বলতেছে না। কেন ভালো বলতেছে না? কারণ মাত্র তুই সমতা আইছিস। এবার আরো একটা ভালো কাজ করলে তারপর তোরে মানুষ ভালো বলবে। তো যার মাথার উপর অলরেডি আগে একটা নেগেটিভ ছিল, সে যখন একটা ভালো কাজ করে তখন প্লাসে মাইনাসে কি হয়ে যায়? জিরো হয়ে যায়। এজন্য তার মাথার উপর কি বসবে? জিরো বসবে। ঠিক আছে? তার মাথার উপর কি বসবে? জিরো বসবে। এখানে দেখ, এই নাইট্রোজেনের মাথার উপর কি কোনো নেগেটিভ ছিল? কোনো নেগেটিভ ছিল না। এজন্য সে যখন ইলেকট্রন দিয়ে দিছে তার মাথার উপর আমরা কি দিছি? প্লাস দিছি। কিন্তু এইখানে আবার এই যে কার্বন, এই কার্বনের মাথার উপর প্লাস মাইনাস ছিল? ছিল না। সে যখন ইলেকট্রন খাইছে, নাজায়েজ কাজ করছে, আস্তাগফিরুল্লাহ, তার মাথার উপর কি দিছি? মাইনাস দিছি। কিন্তু ওস্তাদ তো আগেরই চোর, চোরায় তো আগেই ইলেকট্রন খায়া বয়ে আছে, তাই না? সে তো আগেই ইলেকট্রন খায়া নিছে। তো আগে ইলেকট্রন খায়া নিছে মানে কি? সে আগেই নেগেটিভ। তো সে যখন ইলেকট্রন ছাইড়া দিছে তাহলে সে জাস্ট সমতায় আসছে, প্লাসে মাইনাসে জিরোতে আসছে, তার মাথার উপর আর কিছু দেয়া লাগবে না। ঠিক আছে? বুঝতে পারছি আমরা? আমার কথাটা কি ক্লিয়ার হয়েছে তোদের কাছে? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, গুড, ঠিক আছে। ক্লিয়ার হইলে এবার আমরা যাব পরের টাইপটা, 3 নাম্বার টাইপ। 3 নাম্বার টাইপ। ওকে, তাহলে আয় 3 নাম্বার টাইপে যাই। আচ্ছা, আমাদের 3 নাম্বারে কি আছে ভাইয়া? 3 নাম্বারে হচ্ছে নাম্বার 3। 3 নাম্বার হচ্ছে এরকম, পাই সিগমা পজিটিভ। 3 নাম্বারে কি? 3 নাম্বার হচ্ছে পাই সিগমা পজিটিভ। এরকম যদি থাকে পাই সিগমা পজিটিভ, আমরা তখনও বলবো কি আছে এখানে? এখানে আমাদের কনজুগেশন আছে। স্ট্রাকচার কি রকম? ধর এরকম, CH2 পাই সিগমা পজিটিভ, তার মানে যে পাই, তারপর হচ্ছে সিগমা, তারপরে হচ্ছে পজিটিভ, এইটা, এই যে পজিটিভ। ঠিক আছে? এরকম। তো এরকম যদি হয় তাহলে ওস্তাদ দেখতে কিরকম হবে? এইবার তোরা পারবি। দেখ বাচ্চারা, এই যে কার্বনের মাথার উপর প্লাস, তার মানে সে আগে একটা ভালো কাজ করছে, সেই ইলেকট্রন ছেড়ে দিছে, তার কাছে ইলেকট্রন নাই, তাই না? তো এখন যেহেতু পাই সিগমা পজিটিভ হয়েছে, ডিলোকালাইজেশন অফ পাই ইলেকট্রন ঘুরবে। তো কোথা থেকে যাবে? এই ধরনের স্ট্রাকচারে এই যে ইলেকট্রনটা আছে, এই ইলেকট্রনটা এখানে চলে যায়। ঠিক আছে? এখানে যদি চলে যায়, এবার কার মাথার উপর প্লাস হবে, কার মাথার উপর মাইনাস হবে বল? এখানে CH2 দুইটা বন্ধন ছিল, একটা হয়ে যাবে। আর এখানে CH একটা বন্ধন ছিল, দুইটা হয়ে যাবে। হইলে এরকম হয়। এবার স্যার আপনারাই বলেন, দেখ এই যে কার্বনটা, সে ছিল কি? নিউট্রাল, নিরপেক্ষ ছিল। সে ইলেকট্রন দিয়ে দিছে, একটা ভালো কাজ করছে, তাইলে তার মাথার উপর কি বসবে? প্লাস, তাই না? আর এই যে ইলেকট্রন, সেই ইলেকট্রন খাইছে, এই কার্বনটা ইলেকট্রন খাইছে, মানে নেগেটিভ কাজ করছে, তার মাথার উপর কি বসার কথা? নেগেটিভ বসার কথা। কিন্তু তার মাথার উপর আগে থেকে কি আছে? প্লাস আছে। তাহলে প্লাসে মাইনাসে জিরো, তার মানে এখানে আর কিছুই বসবে না, এখানে আর কিছুই বসবে না। ক্লিয়ার? বুঝছি সবাই? ক্লিয়ার হয়েছে কি সবাই? এরপরে যাব হচ্ছে আমরা 4 নম্বরে। 4 নম্বরে কি? 4 নম্বরে হচ্ছে পাই সিগমা পাই, এরকম যদি থাকে, পাই সিগমা পাই এরকম যদি থাকে, তো এরকম থাকলে ধর স্ট্রাকচার হচ্ছে এইটা, CH2 ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড, ধরে যে এটা অক্সিজেন। ঠিক আছে? তাহলে দেখ, এটা একটা পাই বন্ধন, এটা একটা সিগমা বন্ধন, এটা একটা পাই বন্ধন। তাহলে পাই সিগমা পাই, পাই সিগমা পাই। এই ধরনের ক্ষেত্রে কি হয়? দেখ, এই যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, অক্সিজেন বন্ধন ইলেকট্রন নিজের দিকে টান দিবে। ঠিক আছে? টান দিলে এই কার্বনে ফাঁকা হয়ে যাবে, ফাঁকা হলে যে এই কার্বনটা, সে হচ্ছে এখানে তার ইলেকট্রনটা দিয়ে দিবে। দিয়ে দিলে এবার বাচ্চারা দেখতো এইখানে প্লাস মাইনাস কেমনে আমরা হিসাব করব। দেখ, এখানে দ্বিবন্ধন ছিল, এটা হয়ে যাবে সিঙ্গেল বন্ধন, মানে এরকম CH2 সিঙ্গেল বন্ধন, তারপর হচ্ছে CH ডাবল বন্ড, তারপরে হচ্ছে CH সিঙ্গেল বন্ড অক্সিজেন, এইটা। অর্থাৎ যেখানে ডাবল ছিল সেখানে হবে সিঙ্গেল, যেখানে সিঙ্গেল ছিল সেখানে হবে ডাবল, যেহেতু বন্ধন ইলেকট্রন ঘুরতেছে। এখন খেয়াল করে দেখতো বাচ্চারা, কোন জায়গায় প্লাস হবে, কোন জায়গায় মাইনাস হবে? এই যে প্রথম কার্বনটা, এই যে ওস্তাদ, সে কি ছিল? নিউট্রাল ছিল, নিরপেক্ষ ছিল। সে যখন বন্ধন ইলেকট্রন দিয়ে দিছে, তাহলে তার মাথার উপর কি হবে? প্লাস। ভালো কাজ করছে, দান করছে, দানশীল, ভালো।
আর এই যে অক্সিজেন, সেও নিউট্রাল ছিল, কিন্তু সে আকাশটা করছে কি, বন্ধন ইলেকট্রন খায় ফেলছে। ইলেকট্রন খাওয়া কি, আস্তাগফিরুল্লাহ, সে তার মাথার উপর কি হবে, নেগেটিভ। এই হচ্ছে আমাদের কনজুগেশনের টাইপ। তাহলে কনজুগেশনে হয় কি, কনজুগেশনে হয় ডিলোকালাইজেশন অফ পাই ইলেকট্রন বা লোন পেয়ার ইলেকট্রন, অর্থাৎ ঘুরে পাই ইলেকট্রন বা লোন পেয়ার ইলেকট্রন ঘুরে, এটাই হচ্ছে কনজুগেশন। ঠিক আছে, এখন এই কনজুগেশন থেকে আমরা আপাতত কি মনে রাখবো, কনজুগেশন হওয়ার পরে কোন কোন টাইপের কনজুগেশন হয় আমরা দেখলাম, এবং হওয়ার পরে স্ট্রাকচারগুলো কেমন হয় সেটাও আমরা দেখলাম। এই জিনিসগুলো কোথায় কাজে লাগবে, এটা শানে নজুল কি, এটা একটু লিখে দেই, এরপরে আমি আলোচনায় যাচ্ছি। এটা শানে নজুল কি, কোথায় কাজে লাগবে, কাজে লাগবে একবার হচ্ছে অ্যারোমেটিসিটি ও হাকেল। অ্যারোমেটিসিটি ও হাকেল, এইখানে এটা কাজে লাগবে প্রচুর। আরেকটা জায়গা আছে কেমিস্ট্রির অন্যতম দুর্বলতা তোদের, সেটা হচ্ছে রেজোনেন্স। এই কনজুগেশন যদি বুঝিস তাহলে রেজোনেন্স হয় কি, মানে আমরা শর্টকাট নিয়মে মুখস্থ করে করি, মানে যদিও এই টপিকটার সাথে তোরা এখনো পরিচিত না, তাও একটু আইডিয়া দেই। যে ধর ওই ইলেকট্রন ঘূর্ণন দেখানোর সময় মুখস্থ করে দিই আমরা, যে কোনারটা মাঝখানে আসবে, মাঝখানেটা কোনায় আসবে, এরকম করতে মজা লাগে, কিন্তু কেমিস্ট্রি বুঝে না। পরে যখন এখান থেকে ঘুরে পেশায় অ্যাডমিশন টেস্টে কোশ্চেন আসে, তখন হা করে বসে থাকে। কিন্তু কনজুগেশনটা যদি বুঝিস তোরা, এই চারটা টাইপ যদি মনে রাখতে পারিস, তাহলে রেজোনেন্স হবে একদম মানে সিম্পল জিনিস মনে হবে, যে আচ্ছা এটা তো আমরা জানি, এটা তো আমরা বুঝি। তো কোনো কিছু শর্টকাটে মনে রাখার বুঝার মধ্যে আকাশ পাতাল পার্থক্য, যেটা একটা ভালো স্টুডেন্ট আর একটা মনে কর ফাঁকিবাজ স্টুডেন্টের মধ্যে বিশাল একটা পার্থক্য করে দেয়। হোয়াটএভার, ঠিক আছে, ওগুলা যেদিন পড়াবো ওগুলো আবার মিলিয়ে দেখাবো, যে ওই দেখ ওই দিনের শানে নজুল এটা এই জন্য নাজিল হয়েছিল। ওকে, তা এখন আয় খেয়াল কর, এখান থেকে এখন জাস্ট কি মনে রাখবি, এই চারটা জিনিস কি কি, যদি পাই সিগমা লোন পেয়ার থাকে তাহলে কনজুগেশন হবে। যদি পাই সিগমা নেগেটিভ চার্জ, দ্রুত বলবি, ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা, সবকিছু বুঝছি কিনা। লাইভ আটকায় গেছিল, আরে লাইভ ঠিক মানে কোন জায়গায় আটকাইছে, পুরোটাই পুরোটাই আটকে গেছে। এই কতটুকুতে আটকাইছে রে ভাইয়া, লেখার একটু যে ওই কালার, তো ওই কালার দেখে বুঝোস না, সমস্যা নেই, ওই কালার বোঝা লাগবে না, ওটা ইম্পর্টেন্ট লেখা লিখি নেই, বাকিগুলা কমাইতেছি। ওকে, কতটুকুতে আটকাইছে, কিছু সেকেন্ডের জন্য, 15 সেকেন্ড, ও তাইলে তো সমস্যা নেই, ঠিক আছে ঠিক আছে, তাইলে অসুবিধা নেই। তা আমি এখানে লাস্টে কি বলছি, লাস্টে বলছি যে আমরা এখানে কি মনে রাখবো, আমরা মনে রাখবো যে এই যে পাই সিগমা লোন পেয়ার যদি হয় কনজুগেশন আছে, পাই সিগমা নেগেটিভ হলে কনজুগেশন আছে, পাই সিগমা পজিটিভ হলে কনজুগেশন আছে, পাই সিগমা পাই হলে কনজুগেশন আছে। অর্থাৎ এই চারটা টাইপ আমাদের মাথায় থাকবে যে এইসব ক্ষেত্রে কনজুগেশন আছে। এবার আয় অ্যারোমেটিসিটি ও হাকেল তত্ত্ব, এগুলোর ব্যবহার দেখি। আয় শুরুতেই হচ্ছে অ্যারোমেটিসিটি ও হাকেল জিনিসটা কি, প্রশ্ন কিভাবে আসে। তুই পরীক্ষার হলে বসবি, তোর মুখের উপর দুটো কোশ্চেন সারবে, বড় বড় স্ট্রাকচার দিবে, দিয়ে বলবে এই যৌগটা কি অ্যারোমেটিক নাকি অ্যারোমেটিক না। যদি অ্যারোমেটিক হয় উত্তরের পক্ষে যুক্তি দাও, যদি না হয় তাহলে ওরা কারা, কোত্থেকে এলো এরা, এগুলা খোঁজ খবর নাও, এদের টাইপ আলাদা আলাদা করো, ঠিক আছে। তো এই যাবতীয় জিনিস জানার জন্য আমরা ছোট ছোট 3-4টা পয়েন্ট করব, যাচাই করব, যে যে পয়েন্টগুলা মিলে গেলে এরা অ্যারোমেটিক, না মিললে অন্য কিছু, ঠিক আছে। তো এই পয়েন্টগুলা কি, আয় খেয়াল কর। নাম্বার 1, আমরা দেখব যে যৌগটা আমাদেরকে দিবে এই যৌগটা সাইক্লিক কিনা। বোর্ড নট কেমন লাগে, আমরা দেখব যেই যৌগটা আমাদেরকে
পরীক্ষা করতে দিবে, আমরা দেখব এই যৌগটা সাইক্লিক কিনা, সাইক্লিক কিনা। এক। 2 নম্বরে আমরা কি দেখব, যৌগটাতে কনজুগেশন আছে কিনা, কি আছে কিনা, কনজুগেশন আছে কিনা। 3 নম্বর, 3 নম্বর দেখব এই যৌগটা প্ল্যানার কিনা। প্ল্যানার, প্ল্যানার মানে কি, প্ল্যানার মানে হচ্ছে সমতলীয়, সমতলীয়। আর এই সমতলীয় জিনিসটা কি, সমতলীয় জিনিসটা হচ্ছে, সমতলীয় মানে হচ্ছে ওই যে বাক্স, যে সাইক্লিক, সাইক্লিক মানে কি, সাইক্লিক মানে কি চাক্রিক বা একটা বাক্স, তাই তো, ওই বাক্সের সবাইকে sp2 হইতে হয়, sp2 হইতে হবে, বাক্সের সবাইকে কি হইতে হবে, sp2 হইতে হবে, যে সবাই sp2 আছে কিনা। এখন খেয়াল করে দেখ বাচ্চারা, এই টার্মটা খুব প্যারা, খুবই প্যারা, যে আমি একটা বাক্স মনে করছে, লেটস সে যে এটা একটা বাক্স দেখে বোঝা যাইতেছে, তাই না, এই যে এটা বাক্স দেখেই বোঝা যাচ্ছে, তারপর ধর এটা মনে কর বাক্স দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু এই বাক্সের সবাই sp2 অবস্থায় আছে কিনা, বাক্সটা সমতলীয় কিনা মানে একই তলে অবস্থান করতেছে কিনা, বাক্সটা প্ল্যানার কিনা, এটা কিন্তু দেখে বোঝা যায় না। তো এটাকে একটা প্যারার টার্ম, তাই না। তো খেয়াল করে দেখ, আমরা এই যে কনজুগেশন পড়তেছি, এই কনজুগেশনের শানে নজুল কি, এই জায়গায় হচ্ছে আমরা এই ব্যবহারটা দেখব, যে যদি কনজুগেশন থাকে, কনজুগেশন থাকলেই আমরা এটা মানে ধরে নিব যে এটা প্ল্যানার আছে বা এটা sp2 আছে। তার মানে এই যে প্ল্যানারের যে টেস্টটা, সমতলীয় যে টেস্টটা, এটা তোর করাই লাগবে না, এটা কি, এটা তোর করাই লাগবে না, তুই জাস্ট কি লিখে দিবি, তুই যে কনজুগেশন থাকলেই প্ল্যানার থাকবে, কনজুগেশন থাকলেই প্ল্যানার হবে বা সমতলীয় হবে বা sp2 হবে। তো এই লাইনটা আমি লিখে রাখি এই জায়গায়, যে কনজুগেশন থাকলেই প্ল্যানার হবে, প্ল্যানার হবে, কনজুগেশন থাকলেই কি হবে, প্ল্যানার হবে, যদি কনজুগেশন থাকে প্ল্যানার হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আয়, তো আমাদের একটা যৌগ সামনে আসবে, আমরা প্রথমে দেখব সে সাইক্লিক কিনা, তারপর দেখব কনজুগেশন আছে কিনা, যদি কনজুগেশন থাকে তাহলে প্ল্যানার টেস্ট করা লাগবে না, অটোমেটিক্যালি প্ল্যানারও থাকবে। তো এইগুলা করার পর কি করব আমরা, এগুলা তো করলাম বুঝলাম, এগুলা করার পর কি করব, এই যা এবার মজার খেলা শুরু। এইগুলা করার পরে আমরা যাব হচ্ছে পাই ইলেকট্রন গণনা। কিসে যাব, পাই ইলেকট্রন গণনা করব, যেটাকে বলা হয় হাকেল থিওরি। এই যে দেখ, আমরা এইগুলা করার পরে কি করব, পাই ইলেকট্রন গণনা করব। তো আমরা যদি দেখি পাই ইলেকট্রন গণনা করে যদি দেখি যে পাই ইলেকট্রন হচ্ছে 4n+2 সংখ্যক, পাই ইলেকট্রন কি 4n+2 সংখ্যক, তাহলে আমরা সেগুলাকে বলবো হচ্ছে অ্যারোমেটিক। পাই ইলেকট্রন সংখ্যা যদি 4n+2 সংখ্যক হয় তাহলে সেগুলাকে আমরা বলবো অ্যারোমেটিক। সেটা কি, একটু সবাই মনোযোগ দে, যদি n = 0 হয় তাহলে n = 0 বসালে কত, এখানে 2, n = যদি 1 হয় তাহলে কত 6, n = যদি 2 হয় তাহলে 10, n = যদি 3 হয় কত 14, এই যে এরকম n = 4 হলে কত এরকম হবে। এই যে যেই জিনিসগুলো আছে এই নাম্বারগুলোকে বলা হয় হাকেল নাম্বার, এই নাম্বারগুলোকে কি বলা হয়, হাকেল নাম্বার, SUCKEL, হাকেল নাম্বার। আর হাকেল নাম্বার যদি থাকে তাহলে সেগুলাকে বলা হয় অ্যারোমেটিক যৌগ, সেগুলোকে বলা হয় অ্যারোমেটিক কম্পাউন্ড বা অ্যারোমেটিক যৌগ। এখন আর বাচ্চারা একটু মনোযোগ দিয়ে, সবাই একটু মনোযোগ দিয়ে আমার দিকে তাকা, এতক্ষণ কি বলছি না বলছি সব ভুলে যা, এবার তাকা দেখ, সুন্দরভাবে গোছায় বলতেছি যে একটা যৌগ অ্যারোমেটিক হবে কিনা আমরা কিভাবে বুঝবো। আমরা প্রথমে দেখব যৌগটা সাইক্লিক কিনা, তারপর দেখব কনজুগেশন আছে কিনা, যদি কনজুগেশন থাকে তাহলে প্ল্যানার হয়ে যাবে অটোমেটিক। এবার আমরা কি করব, যৌগটার মধ্যে পাই ইলেকট্রন গণনা শুরু করব, যে এই যৌগতে কতটা পাই ইলেকট্রন আছে।
তো পাই ইলেকট্রন গণনা করে আমরা যদি 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন পাই, কত সংখ্যক? 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন পাই, তাহলে কি হবে দেখ, 4n+2 সংখ্যক মানে কত? এই যে 2, 6, 10, 14 এরকম যদি পাই, অর্থাৎ n এর মান যদি 0 হয় তাহলে আমার টোটাল আসতেছে কত? 2। n এর মান যদি 1 হয় তাহলে 6, n এর মান 2 হলে 10, n এর মান 3 হলে এই সূত্র অনুযায়ী কত? 14। এই যে নাম্বারগুলো 2, 6, 10, 14 এগুলোকে বলা হয় হাকেল নাম্বার। কারণ কি? কারণ এই যে কথাটা, এই কথাটা হাকেল বলছে। কে বলছে? সায়েন্টিস্ট হাকেল বলছে যে তোমরা যদি দেখো পাই ইলেকট্রন সংখ্যা 4n+2 হয় তাহলে তোমরা বলবা এই যৌগটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ। কিন্তু সেটা কখন? সেটা হচ্ছে এই উপরের তিনটা পাস করার পরে। অর্থাৎ তোমার সাইক্লিক হইতে হবে, তোমার কনজুগেশন থাকতে হবে, তোমার প্ল্যানার বা সমতলীয় হইতে হবে। এরপরে এসে যদি তোমার পাই ইলেকট্রন দেখো 4n+2 তখন তোমাকে বলবে হচ্ছে তুমি অ্যারোমেটিক যৌগ। কিন্তু কিন্তু যদি এইখানে দেখে, এখানে গণনা করে দেখে যে না তোমার পাই ইলেকট্রন 4n+2 সংখ্যক না, তখন কি হবে? যদি দেখে তোমার পাই ইলেকট্রন 4n+2 সংখ্যক না, তাহলে দেখ যদি এরকম হয় পাই ইলেকট্রন গণনা করে যদি দেখে পাই ইলেকট্রন হচ্ছে 4n সংখ্যক, কত সংখ্যক? 4n সংখ্যক। এই যে এরকম যদি হয় যে পাই ইলেকট্রন 4n সংখ্যক, এখন 4n মানে কি রে বাচ্চারা? 4n মানে হচ্ছে এই যে এইটা দেখ, n = যদি 1 হয়, 0 হবে না, 0 হওয়ার সুযোগ নেই এখানে, 1 হইতে হবে, তাহলে 4টা ইলেকট্রন। n = যদি 2 হয় তাহলে কত? 8টা ইলেকট্রন। n = যদি 3 হয় তাহলে কত? 12টা ইলেকট্রন। n = যদি 4 হয় আরো বাড়বে, n = এত হইলে আরো বাড়বে। ঠিক আছে? তো যদি তুই এই তিনটা পাস করার পরে তুই সাইক্লিক পাস করলি, কনজুগেশন পাস করলি, প্ল্যানার পাস করলি, পাস করার পরে তোর পাই ইলেকট্রন সংখ্যা দেখলি 4n+2 সংখ্যক, তাহলে তুই এটাকে কি বলবি? অ্যারোমেটিক। কিন্তু তুই যদি দেখলি এই তিনটা পাস করার পরে এই পাই ইলেকট্রন সংখ্যা হয় 4n সংখ্যক, অর্থাৎ 4n+2 না, 4n, অর্থাৎ এই যে 4, 8, 12 এরকম, তখন এটার অ্যারোমেটিক না, এটা হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক। এটা কি? এটা হচ্ছে, তখন এগুলোকে আমরা কি বলবো? এগুলোকে বলবো হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক। অ্যান্টি অ্যারোমেটিক। ক্লিয়ার? এতটুকু পর্যন্ত বুঝছি কিনা বল? এগুলো এখনই 100% মুখস্থ হবে না ভাই, যখন এক্সাম্পল গুলা করাবো তখন দেখবি কি মজা, এটা দেখবি একদম মানে চুটকির সাথে মিলে যাবে। বল এতটুকু বুঝছস কিনা? ক্লিয়ার এতটুকু? n মানে কি বোঝায়? n হচ্ছে এই যে সাইক্লিক যে বাক্স আছে না, n মানে হচ্ছে বাক্স সংখ্যা, যে কয়টা বাক্স আছে এগুলা, ওটা পরে বুঝছি। ক্লিয়ার? আচ্ছা ক্লিয়ার, ওকে ফাইন। দেখ ধৈর্য, ধৈর্য। ওকে, তাহলে এখন খেয়াল কর এখন আমাদের এখানে বাধা আছে আর দুইটা বাধা। কি কি? যে ভাই এই যে পাই ইলেকট্রন গণার কথা বলতেছেন, পাই ইলেকট্রন গুনবো কেমনে? পাই ইলেকট্রন আমরা কেমনে গুনবো? তো এখানে আমাদের দুইটা জিনিস শেখা লাগবে। একটা হচ্ছে পাই ইলেকট্রন আমরা কেমনে গুনবো এটা, আর আরেকটা ছোট্ট জিনিস সেটা ভাইয়া ব্যাখ্যা করতেছি। দেখ দেখ ওকে, তাহলে এই তিনটা পাস করার পর 4n+2 হলে অ্যারোমেটিক, 4n হলে অ্যান্টি অ্যারোমেটিক। কিন্তু এই তিনটা যে কোনো একটা যদি ফেল করে তখন সেটাকে কি বলবি? তো তখন হচ্ছে এটা, দেখ ভাইয়া, তখন হচ্ছে এটা যে উপরের তিনটার যে কোনো একটা যদি ফেল করে, উপরের তিনটার
যে কোনো একটা ফেল করলে, যে কোনো একটা ফেল করলে তখন সেটাকে আমরা কি বলবো? তখন সেটাকে আমরা বলবো হচ্ছে নন অ্যারোমেটিক। কি বলবো? নন অ্যারোমেটিক। নন অ্যারোমেটিক। ওকে, তাহলে খেয়াল কর, আমরা কিন্তু তিনটা টাইপ শিখলাম এখানে, তিনটা। কি কি? একটা হচ্ছে অ্যারোমেটিক, একটা অ্যান্টি অ্যারোমেটিক, আর একটা নন অ্যারোমেটিক। অ্যারোমেটিক আর অ্যান্টি অ্যারোমেটিকের আলাদা আলাদা শর্ত ওই তিনটা পাস করার পরে। কিন্তু এই তিনটার যে কোনো একটা যদি ফেল করে ফেলে তাহলে সে কি? সে হচ্ছে নন অ্যারোমেটিক। ওকে, এবার আয়, আমাদেরকে যদি বলা হয় যে পাই বন্ধন, আমরা পাই ইলেকট্রন আমরা কিভাবে গুনবো, এখানে যে পাই ইলেকট্রনটা গুনছি এটা কিভাবে গুনবো, এইটা একটু ছোট্ট করে শিখে রাখি। সেটা হচ্ছে একটা পাই বন্ধন, 1 পাই বন্ধন ইকুয়াল টু 2 পাই ইলেকট্রন। অর্থাৎ প্রতিটা পাই বন্ধনের জন্য, ধর একটা দ্বিবন্ধন আছে, একটা দ্বিবন্ধন মানে কয়টা পাই বন্ধন? একটা পাই বন্ধন। তাহলে প্রতিটা দ্বিবন্ধনের জন্য বা প্রতিটা পাই বন্ধনের জন্য 2টা পাই ইলেকট্রন। তো ধর বেনজিনে 3টা পাই বন্ধন আছে, তাহলে পাই ইলেকট্রন কয়টা? 6টা। কোন একটা যৌগে মনে কর 4টা পাই বন্ধন আছে, তাহলে পাই ইলেকট্রন কয়টা? 8টা। কোন একটা যৌগে 2টা পাই বন্ধন আছে, তাহলে পাই ইলেকট্রন কয়টা? 4টা। ঠিক আছে? আরেকটা ছোট জিনিস মনে রাখবি এখানে তোরা, সেটা হচ্ছে কনজুগেশনে অংশ নেয়া নেগেটিভ বা লোন পেয়ার। কনজুগেশনে অংশ নেয়া নেগেটিভ বা লোন পেয়ার, যেটাই আমরা ধর এই যে কনজুগেশনে অংশ নিছে কে? এই যে পাই সিগমা নেগেটিভ, এই যে নেগেটিভ চার্জ, অথবা পাই সিগমা লোন পেয়ার, এই যে লোন পেয়ার, এগুলাকে আমরা পাই ইলেকট্রন হিসেবে গুনবো। ঠিক আছে? মনে কর এই যে কনজুগেশনটা অংশগ্রহণ করছে, এখানে এই লোন পেয়ারকে কি গুনবি? এই লোন পেয়ারকে তুই এক জোড়া পাই ইলেকট্রন হিসেবে গুনবি, অর্থাৎ এই 2টা পাই ইলেকট্রন হিসেবে গুনবি। আবার এই যে নেগেটিভ চার্জ, এই নেগেটিভ চার্জের জন্য তুই 2টা পাই ইলেকট্রন কাউন্ট করবি। ঠিক আছে? তাহলে কি বলছি ভাইয়া? ভাইয়া বলছি হচ্ছে কনজুগেশনে অংশ নেয়া নেগেটিভ বা লোন পেয়ারের জন্য, নেগেটিভ বা লোন পেয়ার এর জন্য 2টা পাই ইলেকট্রন কাউন্ট করব। শেষ। ক্লিয়ার? তাহলে কনজুগেশনে অংশ নেয়া নেগেটিভ বা লোন পেয়ারের জন্য 2টা পাই ইলেকট্রন কাউন্ট করব। লাস্ট ছোট্ট আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় এই যে আমরা লিখছি অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক, এই তিনটা যৌগের মধ্যে কার স্টেবিলিটি বেশি, কে বেশি স্থিতিশীল? তাহলে সব থেকে বেশি স্থিতিশীল হচ্ছে অ্যারোমেটিক, অ্যারোমেটিক। তারপরে স্থিতিশীল হচ্ছে নন অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক, এবং সব শেষে হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক। তার মানে অ্যান্টি অ্যারোমেটিক যে যৌগগুলা সেগুলা খুব একটা স্থিতিশীল না। সব থেকে বেশি হচ্ছে অ্যারোমেটিক, তারপর নন অ্যারোমেটিক, তারপর অ্যান্টি অ্যারোমেটিক। তো এখন হচ্ছে ভাইয়ারা প্র্যাকটিস শুরু করব আমরা। প্র্যাকটিস শুরু করার আগে সবাই 3-4 মিনিট সম্পূর্ণ মনোযোগ দে। আমি ভাইয়া জিনিসটা প্রথম থেকে পুরোটা ব্যাখ্যা করি, এবং এটা মনোযোগ দেওয়ার পর তুই যখন ইসে যাবি টেস্ট করবি, রিয়েল টেস্টে তুই যা ব্যাপক মজা পাবি। ঠিক আছে? ব্যাপক মজা পাবি। দেখ, প্রথমেই আমাদের কনজুগেশন চিনতে হবে 4টা টাইপের: পাই সিগমা লোন পেয়ার, পাই সিগমা নেগেটিভ, পাই সিগমা পজিটিভ, পাই সিগমা পাই, 4টা। এবার আমরা বলছি যে কোন একটা যৌগ অ্যারোমেটিক হইতে হলে তাকে সাইক্লিক হওয়া লাগবে, তাকে কনজুগেশন, তার মধ্যে কনজুগেশন থাকা লাগবে, এবং তার প্ল্যানার বা সমতলীয় হওয়া লাগবে। সেটা মানে কি? সেটা মানে হচ্ছে সবার sp2 হইতে হবে। তো এই টেস্ট করা কঠিন, এজন্য আমরা কি বুঝবো যে কনজুগেশন থাকলেই প্ল্যানার হবে। যদি কনজুগেশন থাকে তাহলে কি হবে? প্ল্যানার হবে। এখন এই 3টা পাস করার পরে আমরা চিন্তা করব পাই ইলেকট্রন গুনবো। তো পাই ইলেকট্রন গণনা করে আমরা যদি পাই ইলেকট্রন পাই 4n+2, অর্থাৎ এই যে 2, 6, 10, 14, এরা কি? এরা হচ্ছে হাকেল নাম্বার। ঠিক আছে? হাকেল নাম্বার। তাহলে পাই ইলেকট্রন যদি হাকেল নাম্বার হয় তাহলে সেটা অ্যারোমেটিক। এই কথা কে বলছে? এই কথা বলছে সায়েন্টিস্ট হাকেল চাচ্চু। এই জন্য এই থিওরিটাকে বলা হয় হাকেলের থিওরি।
কিভাবে? যদি হাকেলের থিওরি বলে তাহলে এটা লিখবি যে এটা থাকতে হবে, এটা থাকতে হবে, এটা থাকতে হবে, তারপর 4n+2 সংখ্যক ইলেকট্রন থাকলে অ্যাকর্ডিং টু হাকেল চাচ্চু এটা একটা অ্যারোমেটিক যৌগ। ক্লিয়ার? এবার আয়, ওই তিনটা পাস করার পর যদি দেখলি পাই ইলেকট্রন সংখ্যা 4n+2 না হইয়া 4n হয়, তখন আর এবার এটা অ্যারোমেটিক না, তখন এটা কি অ্যান্টি অ্যারোমেটিক, অর্থাৎ 4, 8, 12 এরকম যদি হয়। ক্লিয়ার? এখন উপরের তিনটা পাস করার পরে এত নাটক, কিন্তু উপরের তিনটা যে কোনো একটা যদি ফেল মারে তখন তখন হচ্ছে ওই যে উপরের তিনটার যে কোনো একটা ফেল করলে নন অ্যারোমেটিক। এখন যে চাচ্চু আমরা তো এটা বুঝলাম, কিন্তু আমরা পাই ইলেকট্রন গুনবো কেমনে? পাই ইলেকট্রন গুনবো একটা পাই বন্ধন ইকুয়াল টু দুইটা পাই ইলেকট্রন। আর কনজুগেশনে অংশ নেওয়া নেগেটিভ বা লোন পেয়ার, পজিটিভ না কিন্তু, নেগেটিভ বা লোন পেয়ারের জন্য দুইটা করে পাই ইলেকট্রন কাউন্ট করব। এবং সবশেষে সিম্পল স্টেবিলিটি, অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক। আয় এবার টেস্ট শুরু করি। টেস্ট শুরু করার আগে একটু তোরা আমার মানসিক শান্তি দে, তোরা সবাই বল যে বুঝছস সব। অ্যান্টি অ্যারোমেটিক কে? অ্যান্টি অ্যারোমেটিক কিটা লিখছস? এটা ইমতিয়াজ। ওই ইমতিয়াজ মার খাবি। অ্যান্টি অ্যারোমেটিক কে? যারা এই তিনটা পাস করবে, যারা সাইক্লিক পাস করবে, যারা কনজুগেশন পাস করবে, যারা প্লেনার পাস করবে, পাস করার পর যাদের ইলেকট্রন গুণে তুই দেখবি যে তাদের পাই ইলেকট্রন 4টা বা 8টা বা 12টা বা 16টা, তারাই অ্যান্টি অ্যারোমেটিক। বুঝছেন স্যার? ক্লিয়ার? কিরে লেখা বোঝা যায় না একেবারেই? কি কস? এই এই ইয়াতেই তো লিখি আমি সব সময়, আমার এখানে তো ক্লিয়ার পুরো। ওকে ঠিক আছে, দেখ ক্লিয়ার করতেছি। আচ্ছা খেয়াল কর বাচ্চারা, সবাই তাকা, এবার আমরা টেস্ট করব। হ্যাঁ সবাই টেস্ট করবি, সবাই তাকা, টেস্ট করবি। এই যে যৌগটা, এই যৌগটা অ্যারোমেটিক কিনা আমরা তিনটা টেস্ট করব। তিনটা টেস্ট, সরি চারটা টেস্ট। কি কি? সি সি পি এইচ, চারটা টেস্ট করব। সি সি পি এইচ, খেয়াল কর। এই সি কি ভাইয়া? সি হচ্ছে সাইক্লিক, এই সি হচ্ছে কনজুগেশন, পি হচ্ছে প্লেনার, এইচ হচ্ছে কি হাকেল। এইচ কি হাকেল। আচ্ছা প্রথমে দেখ এটা কি, এই যৌগটা কি সাইক্লিক? এই যৌগটা কি সাইক্লিক? অবশ্যই সাইক্লিক। এই যে বাক্স আছে তার মানে সে একটাতে পাস করছে। ঠিক আছে, এখানে কনজুগেশন আছে কিনা ভাইয়া দেখ তো, কনজুগেশন আছে কিনা। এই যে দেখ পাই সিগমা পজিটিভ, এপাশ থেকে যদি যাস পাই সিগমা পজিটিভ, তো আমাদের কনজুগেশন একটা পার্ট ছিল না, পাই সিগমা পজিটিভ। তো দেখ পাই পাই সিগমা পজিটিভ, পাই সিগমা পজিটিভ, তার মানে কি আছে? তার মানে এখানে কনজুগেশন আছে। এখানে কি আছে? কনজুগেশন, কনজুগেশন আছে। তাহলে সে কনজুগেশনও পাস করছে। এখন আমরা কি জানি? কনজুগেশন থাকলে কি আছে? প্লেনার আছে। এবার বাদ রইল কে? হাকেল। তো আমরা কি করব? পাই ইলেকট্রন গুনবো। এই যে পাই ইলেকট্রন ইকুয়াল টু, দেখতো ভাইয়া পাই ইলেকট্রন কেমনে গুনবো? পাই বন্ধন কয়টা আছে? একটাই পাই বন্ধন আছে, তাহলে 2। সাথে আছে কি প্লাস, প্লাসের জন্য কি আমরা কিছু লিখবো? লিখবো কি? আমরা কি বলছি? আমরা বলছি মাইনাস অথবা লোন পেয়ার থাকলে আমরা দুইটা ইলেকট্রন লিখবো, কিন্তু এখানে আছে কি? এখানে আছে প্লাস, তার মানে তার জন্য আমরা লিখবো? লিখবো না। তাহলে আমার পাই ইলেকট্রন কয়টা? 2টা। এটা কি হাকেল নাম্বার? দেখতো এই যে হাকেল নাম্বার কি চাইছিল? হাকেল নাম্বার কে? 2, 6, 10, 14 এরা। তাহলে 2 কি হাকেল নাম্বার না? অবশ্যই হাকেল নাম্বার। তাই যে 2 কি হাকেল নাম্বার, তার মানে এই 2 কি? এটা কি? এটা হচ্ছে হাকেল নাম্বার HN। তার মানে সে হাকেলও কি পাস করছে। তো প্রথম 3টা পাস করার পর যদি হাকেলে পাস করে তাহলে এই যৌগটাকে আমরা কি বলবো? এটাকে বলবো হচ্ছে অ্যারোমেটিক। তাহলে এটা কি? এটা হচ্ছে অ্যারোমেটিক। অ্যারোমেটিক। ঠিক আছে, ক্লিয়ার? এবার তোরা অ্যান্সার দিবি আমার সাথে সাথে। হ্যাঁ আয় পরেরটা করি। এই যৌগটা সি সি পি এইচ, প্রথমে দেখ এটাতে একটা বাক্স আছে, সাইক্লিক পাস করছে। কনজুগেশন আছে কিনা দেখ। কনজুগেশনের জন্য কি লাগে? পাই সিগমা
এই যে একটা পাই বন্ধন, তারপর সিগমা বন্ধন, তারপর এই পাশে আবার সিগমা বন্ধন। এখানে কোনো প্লাস মাইনাস লোন পেয়ার কিছু আছে কি? নাই। তাহলে পাই সিগমা সিগমা এরকম কিছু ছিল কি? ছিল না। তার মানে সে কি করছে? কনজুগেশনে ফেল মারছে। সে কি করছে? কনজুগেশনে ফেল মারছে। কনজুগেশন ফেল মানে কি? প্লেনারও ফেল, তাই না? তার হাকেলার গণার দরকার আছে? গণার দরকারই নেই, কারণ আমরা কি বলছিলাম যে উপরের তিনটার যে কোনো একটা যদি ফেল করে, এই যে দেখ উপরের তিনটা যে কোনো একটা ফেল করলে সে নন অ্যারোমেটিক। তার মানে এই যে যৌগ যেটা, এই যৌগটা এটা অলরেডি কি? এটা হচ্ছে নন অ্যারোমেটিক। এটা কি? এটা নন অ্যারোমেটিক। নন অ্যারোমেটিক। ঠিক আছে, ক্লিয়ার? আই লাস্টেরটা CCPH। দেখ বাক্স আছে, আছে কনজুগেশন, এই যে দেখ পাই সিগমা নেগেটিভ, এপাশ থেকে গেলে পাই সিগমা নেগেটিভ আছে। আছে মানে কনজুগেশন আছে। কনজুগেশন আছে মানে প্ল্যানার আছে। এবার কি করব? পাই ইলেকট্রন গুনবো। তো পাই ইলেকট্রন কেমনে গুনি আমরা? পাই ইলেকট্রন গুনি হচ্ছে, পাই ইলেকট্রন গুনি একটা দ্বিবন্ধন আছে, তার মানে দুটো ইলেকট্রন, 2 যোগ একটা নেগেটিভ আছে। যদি বলছিলাম কি লোন পেয়ার বা নেগেটিভ থাকলে আরো কয়টা? 2টা। তাহলে 2 দিয়ে কত? 4। এই 4 কি হাকেল নাম্বার? জি না স্যার, এই 4 হাকেল নাম্বার না। হাকেল নাম্বার কোনটা দেখেন? হাকেল নাম্বার হচ্ছে 2, 6, 10, 14। আর এটা কি? এটা হচ্ছে 4n। এই যে 4, 8, 12। তাহলে 4 কি হাকেল নাম্বার? হাকেল নাম্বার না। তাহলে হাকেলে ফেল মারছে। তো কি বলছিলাম আমরা? যে প্রথম তিনটা পাস করার পরে যদি হাকেলে ফেল মারে, অর্থাৎ 4n + 2 না হয়ে যদি 4n হয়, 4n হয়, তাহলে সেটা কি? সেটা হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক। অ্যান্টি অ্যারোমেটিক। বলেন কঠিন লাগছে? আমরা যদি কনজুগেশনটা বুঝি, কনজুগেশন বুঝার পরে যদি থিওরিটা আমাদের মাথায় থাকে, এটাকে আদৌ কঠিন কিছু? এরপরে বাকি আমি একটাও করবো না, সব তোরা করবি। বল কঠিন লাগছে কি? বল। ওই যে অ্যান্সার দিয়ে দিছিস তোরা আমার আগে, সাবাস বেটা। সবগুলো অ্যান্সার দিয়ে দিছে অ্যান্টি অ্যারোমেটিক, সাবাস। অস্থির অস্থির, মাত্র শুরু। এখন 100টা করবো। হাকেল নাম্বারটা রিপিট করেন। হাকেল নাম্বারটা হচ্ছে ভাই এই যে এটা দেখ, এটা হাকেল নাম্বার হচ্ছে এই যে এটা। 4n + 2 সংখ্যক যদি ইলেকট্রন হয়, তো 4n + 2 মানে কত? তুই n এর জায়গায় যদি শূন্য বসাস কত হয়? 2। 1 বসাইলে 6, 2 বসাইলে 10, 3 বসাইলে 14। তার মানে 2, 6, 10, 14 এই নাম্বারগুলোকে বলা হয় হাকেল নাম্বার। ঠিক আছে? 4n + 2 সংখ্যক ইলেকট্রন, এটাই হচ্ছে হাকেল ইলেকট্রন। তো এটা কত? n এর মান বসাবি, জাস্ট ম্যাথ ভাইয়া। n এর মান বসাবা। তুমি যদি n এর মান শূন্য বসাও 2 পাবা। 1 বসাইলে 6, 2 বসাইলে 10, 3 বসাইলে 14, সিম্পল। তাহলে 2, 6, 10, 14 এগুলো হাকেল নাম্বার। আর 4, 8, 12 এগুলো হাকেল নাম্বার না, এগুলো হচ্ছে 4n সংখ্যক। ক্লিয়ার? তো এখানে তো তোরা পাই ইলেকট্রন গুনতে পারিস, তোরা নিজের অ্যান্সার দিয়ে দিছিস সবাই যে পাই ইলেকট্রন 4টা। 4 তো হাকেল নাম্বার না। হাকেল কি? 2, 6, 10, 14 এগুলো। তো প্রথম তিনটা পাস করার পরে যদি হাকেলেও পাস করে তাহলে সে অ্যারোমেটিক। প্রথম তিনটা পাস করার পর যদি হাকেলে ফেল করে তাহলে সে অ্যান্টি অ্যারোমেটিক। আর প্রথম তিনটার কোন একটাতে যদি তার গন্ডগোল লাগে, গোড়ায় গন্ডগোল হয়, সে নন অ্যারোমেটিক। ক্লিয়ার? এবার বুঝছি? আমার মনে হয় যে বাকিগুলো তোরা এখন ধুমায়া করতে পারবি। এই তো, সাবাস সাবাস। এখন এখানে একটা এমসিকিউর একটা ছোট ইনফরমেশন দেই। এই যে যৌগটা, এই যৌগটার নাম কি ভাইয়া? এটা হচ্ছে দেখ 3 কার্বন বিশিষ্ট একটা সাইকেল, মানে কি? সাইক্লোপ্রোপিন। সাইক্লোপ্রোপিন যেহেতু অ্যালকিন, তো উপরে কি আছে? ক্যাটায়ন আছে। এটাকে বলা হয় সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন। সাইক্লোপ্রোপিন, তার উপর ক্যাটায়ন। তো মুখস্থ করার দরকার নেই। তুই কি দেখতেছিস? সাইক্লোপ্রোপিন, মাথার উপরে ক্যাটায়ন। এবার তোর নাম জিজ্ঞেস করলো, তুই কি বলবি? সাইক্লোপ্রোপিনের মাথার উপর ক্যাটায়ন। তাহলে সাইক্লোপ্রোপিনের ক্যাটায়ন। আরেকটু সুন্দর করলে সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন। ঠিক আছে? তাহলে এটার নাম কি? এই যৌগটার নাম হচ্ছে, এই যৌগটার নাম হচ্ছে সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন। হ্যাঁ, সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন। ক্যাটায়ন। এই যৌগটা কেন লিখলাম? কারণ এই যৌগটা হচ্ছে সব থেকে ছোট অ্যারোমেটিক যৌগ, সর্বকনিষ্ঠ অ্যারোমেটিক যৌগ।
কনিষ্ঠ না কনিষ্ঠ জানি না, সর্বকনিষ্ঠ অ্যারোমেটিক যৌগ। এটা একটু মাথায় রাখিস, এটা এমসিকিউতে আসে যে সর্বকনিষ্ঠ সবথেকে ছোট বাচ্চা অ্যারোমেটিক যৌগ কোনটি। তো সর্বকনিষ্ঠ অ্যারোমেটিক যৌগ কোনটা? সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন, এই যে এইটা সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন। ওকে, ওকে এবার আয়, খেলা হবে, শুরু করি। আয় তোরা বলবি প্রথমটা, এটা হচ্ছে সাইক্লোপেন্টাডাইনাইল ক্যাটায়ন, নাম ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে সিসিপিএইচ। বল উত্তর দে। বাক্স আছে, আছে তার মানে সাইক্লিক। কনজুগেশন আছে কিনা দেখ, এই যে পাই, যেহেতু দ্বিবন্ধন আছে, পাই সিগমা পজিটিভ, এই পাশ থেকে গেলে পাই সিগমা পাই, এই পাশ থেকে গেলে পাই সিগমা পজিটিভ, মানে যেই দিক থেকেই তুই যাস না কেন কনজুগেশন আছে, ঠিক আছে। তার মানে পাই সিগমা পজিটিভ, পাই সিগমা পাই, পাই সিগমা পজিটিভ, যেদিকে যাই না কেন আমার কনজুগেশন আছে। কনজুগেশন আছে মানে কি আছে? প্লেনার আছে। তো এবার আমার কি করা লাগবে? আমার পাই ইলেকট্রন গণনা করা লাগবে। তো পাই ইলেকট্রন কেমনে গণনা করি? পাই বন্ধন আছে কয়টা? দুটো। তাহলে পাই ইলেকট্রন কয়টা? চারটা। প্লাসের জন্য কিছু লিখবো, নেভার। তাহলে আমাদের এখানে টোটাল ইলেকট্রন কয়টা? চারটা। চারটা কি হাকেল নাম্বার? না, তার মানে হাকেলে কি ফেল। তো প্রথম তিনটা পাস করার পর হাকেলে যদি ফেল করে তারে আমরা কি বলি? তারে আমরা বলি আন্টি, আন্টি অ্যারোমেটিক, ঠিক আছে। আন্টি, কোন আন্টি? পাশের বাসার আন্টি। যাই আমরা পরেরটাতে, পরেরটা সি সি পি এইচ, এই টেস্ট করব আমরা, ঠিক আছে। আসেন, বাক্স আছে, আছে কনজুগেশন আছে, দেখেন পাই সিগমা পাই আছে, তাই না? কিন্তু এবার এই দিক থেকে আসি, পাই সিগমা আছে কি? পাই সিগমা, এখানে কিছুই নাই, আবার এই জায়গায় সিগমা, এই দেখ পাই সিগমা সিগমা। তো পাই সিগমা সিগমা বলতে কিছু ছিল কি? কিছু ছিল না, তার মানে এখানে কনজুগেশন ফেল। কনজুগেশন ফেল মানে প্ল্যানার ফেল, বাকি কিছু আর আমরা টেস্ট করব না, কারণ আমরা জানি প্রথম তিনটা যে কোনো একটা ফেল মারলে সেটাকে আমরা কি বলি? সেটাকে বলি আমরা নন অ্যারোমেটিক। ক্লিয়ার? লাস্টেরটাতে আসেন, সি সি পি এইচ, বাক্স আছে, আছে, ঠিক আছে। এইখানে কনজুগেশন আছে কিনা? এই যে দেখেন পাই সিগমা পাই, পাই সিগমা নেগেটিভ, পাই সিগমা নেগেটিভ, যে দিক থেকেই যাই কনজুগেশন আছে। কনজুগেশন আছে মানে প্লেনার। এবার আসেন আমরা হাকেল টেস্ট করব। পাই ইলেকট্রন গুণেন পাই ইলেকট্রন ইকুয়াল টু, দুইটা পাই বন্ধন আছে, তাহলে 2 দুগুণে 4, যোগ ওই যে দেখেন একটা নেগেটিভ আছে, নেগেটিভের জন্য কত লিখবেন? 2, তাহলে কত? 6। 6 কি হাকেল নাম্বার? জি স্যার, 6 একটা HN। HN মানে কি? HN মানে হাকেল নাম্বার, তার মানে সে হাকেলেও পাস করছে। তাহলে উপরে তিনটা পাস করার পর হাকেলেও যদি পাস করে, সে হচ্ছে কি? সে হচ্ছে অ্যারোমেটিক। বলেন স্যাররা বুঝছেন কিনা? ক্লিয়ার হয়েছেন কিনা? ও সবাই অ্যানসার দিয়ে দিছে অলরেডি, শাবাশ। আমার এখানে নেই, মানে আমাদের এই সেটিংসটা একটু ঝামেলা হয়েছে, যার কারণে আমি করতে পারি না, তোদের কমেন্টগুলো ইনস্ট্যান্ট দেখতে পারি না, রিফ্রেশ দিয়ে দেখা লাগে। তো রিফ্রেশ দিয়ে দেখলাম সবাই অ্যানসার দিয়ে দিছিস, শাবাশ। বস পাবলিক একটা ইয়ো, বুঝতে দিলে তাই না? ফাইন, আসেন পরেরটাতে। আচ্ছা খেয়াল কর, প্রথমটা সি সি পি এইচ, এইটা। তো দেখো বাচ্চারা, বাক্স তো আছে একটা নাকি? আছে, বাক্স আছে। কনজুগেশন আছে কি? বাক্সতে পাস। কনজুগেশন আছে, এই যে দেখ পাই সিগমা পাই, এ পাশ থেকে আসলে পাই সিগমা পাই, তার মানে কনজুগেশন আছে। কনজুগেশন আছে মানে প্লেনার,
এরপরে কি করব, পাই ইলেকট্রন গুনবো। পাই ইলেকট্রন কয়টা রে ভাইয়া, দুইটা পাই বন্ধন, তার মানে 2 দুগুণে 4টা। কোনো প্লাস মাইনাস আছে নাই, তার মানে 4। 4 কি হাকেল নাম্বার না, তার মানে হাকেলে কি ফেল। তো উপরের 3টা পাস করার পর কেউ যদি হাকেলে ফেল করে তারে আমরা কি বলি, তারে বলি হচ্ছে আন্টি। এই যে সে কোন অ্যারোমেটিক, সে হচ্ছে আন্টি অ্যারোমেটিক। আয় পরেরটা, সি সি পি এইচ, ঠিক আছে। তো আসেন টেস্ট করি। বাক্সতে একটা আছে কনজুগেশন, কনজুগেশন দেখ, পাই সিগমা পজিটিভ, পাই সিগমা পজিটিভ আছে, পজিটিভ সিগমা পজিটিভ। এই জিনিসটা তোদেরকে আমি দেখাই নাই, এটা বলে দিব এই জন্য যে পজিটিভ সিগমা পজিটিভ বা নেগেটিভ সিগমা নেগেটিভ এই টাইপের অবস্থায় যদি থাকে সেক্ষেত্রেও কনজুগেশন থাকে, ঠিক আছে। এটা একটাই এক্সেপশন, এগুলা এতগুলা যদি আমি কনজুগেশন দেখাইতে যাই তাহলে দেখবি যে কনজুগেশন নিয়ে প্যারা খাইয়া যাবে। সো এটার মধ্যে কনজুগেশন আছে, কারণ এই কার্বনটা sp2 অবস্থায় আছে, এই কার্বনটা sp2 অবস্থায় আছে, ঠিক আছে। তাহলে এখানে কনজুগেশন আছে, তো এখানে কনজুগেশন আছে, কনজুগেশন আছে মানে প্লেনার আছে। এবার পাই ইলেকট্রন গুনবো, তো পাই ইলেকট্রন গুনলে আমরা কি হবে, পাই ইলেকট্রন ইকুয়াল টু কত, 2টা ইলেকট্রন 2। কোনো মাইনাস আছে না, 2 কি হাকেল নাম্বার, ইয়েস স্যার 2 হাকেল নাম্বার, তার মানে এটা হাকেলেও পাস করছে। তো হাকেলেও যদি পাস করে তাকে আমরা কি বলি, তাকে বলি হচ্ছে আমরা অ্যারোমেটিক। কি বলি, অ্যারোমেটিক বলি, ঠিক আছে। হাকেলেও পাস করলে তাকে আমরা বলি অ্যারোমেটিক। যাই পরেরটাতে, সি সি পি এইচ, তোরা অ্যান্সার দে, বল। বাক্স আছে, কনজুগেশন আছে কিনা, এই যে পাই সিগমা নেগেটিভ, পাই সিগমা নেগেটিভ, নেগেটিভ সিগমা নেগেটিভ, এটা তো বলছিলাম যে পজিটিভ সিগমা নেগেটিভ বা নেগেটিভ সিগমা নেগেটিভ হলে সেটাকে আমরা কি করব, ধরে নিব যে এখানে আছে। ওকে, তাহলে কনজুগেশন আছে, প্লেনার আছে। এবার আমরা হাকেল নাম্বার গুনবো, পাই ইলেকট্রন ইকুয়াল টু, দেখ একটা সিগমা পাই বন্ধন, একটা পাই বন্ধন মানে কয়টা ইলেকট্রন, 2টা ইলেকট্রন, যোগ 2টা নেগেটিভ, তো 2টা নেগেটিভই তো অংশগ্রহণ করছে না। তাহলে আমরা বলছিলাম কি যে কনজুগেশনে অংশগ্রহণ করে এমন নেগেটিভের জন্য 2টা ইলেকট্রন, তাহলে 2টা নেগেটিভ আছে, তাহলে 2 দুগুণে 4টা ইলেকট্রন, তাহলে টোটাল কত, 6। 6 কি ভাইয়া হাকেল নাম্বার, জি স্যার 6 একটা হাকেল নাম্বার, তাহলে এটা কি হাকেলেও পাস করছে। আর যারা উপরের 3টা পাস করার পর হাকেলেও পাস করে তাদেরকে আমরা বলি কি, তারা হচ্ছে অ্যারোমেটিক। পরেরটা, সি সি পি এইচ, স্যার দেখেন তো বাক্স তো আছে অবশ্যই, তাই না। এবার আয় কনজুগেশন, পাই সিগমা সিগমা, পাই সিগমা সিগমা বলতে কিছু ছিল না, তার মানে কনজুগেশনে ফেল। আর কনজুগেশনে ফেল উপরের নিচের গুলা লেখার দরকার আছে, দরকার নাই। তাহলে এটা কি, উপরের 3টা যে কোনো একটা ফেল করলে এটা হচ্ছে নন অ্যারোমেটিক। নন, উপরের 3টা যে কোনো একটা ফেল করলে কোন অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক। কোন অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক। ক্লিয়ার, বুঝছি। দেখি আপনাদের একটু মন্তব্য নেই, সবাই বুঝছি কিনা। তাহলে পরের পেজে যাব, লাস্টেরটা নন অ্যারোমেটিক হবে, নন এরো নন এরো, আর সেরা 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 সেরা, অ্যান্টি এরো এরো নন এরো, আর অস্থির। বাহ, শান্তি লাগতেছে যে না একটা জিনিস মানে সেরা হয়েছে। আরে আমার চোখে কি হয়েছে, একজন লিখছে অ্যারোমেটিক, আমি পড়তেছি রোমান্টিক। খোদা কই আছি আমি। ক্লিয়ার ক্লিয়ার, সাবাস সাবাস, নাইস। এটা পড়াইতে পারবি, এখন তোরা পড়াইতে পারবি, তোরা এগুলো এখন কি করতে পারবি, এগুলো পড়াইতে পারবি, তোদের ফ্রেন্ডদেরকে পড়াবি যে দেখ এগুলা এইভাবে পড়তে হয়। ওকে, যাই পরেরটাতে, আয় টেস্ট কর, সি সি পি এইচ, আসো। এটা কি বেনজিন, এটা চিনস তো নাকি,
এটা তো চিনো, এটা কে? এটা হচ্ছে বেনজিন। আচ্ছা, বাক্স আছে, আছে। কনজুগেশন আছে কিনা? পাই সিগমা পাই, পাই সিগমা পাই, পাই সিগমা পাই, মানে যে দিক থেকে আমরা যাই না কেন কনজুগেশন আছে। কনজুগেশন আছে মানে প্লেনার। তারপরে কি করব? পাই ইলেকট্রন গুনবো। পাই ইলেকট্রন কয়টা? 3টা পাই বন্ধন আছে, তার মানে 6টা। 6টা পাই ইলেকট্রন হলে এটা কি হাকেল নাম্বার? জি স্যার, এটা হাকেল নাম্বার। তার মানে হাকেলও কি করছে? পাস করছে। আর সবগুলা যখন পাস করে তখন তারা আমরা কি বলি? অ্যারোমেটিক। তাহলে ওস্তাদ হইল অ্যারোমেটিক। আসেন এটাতে আসেন। CCPH বাক্স আছে, আছে। কনজুগেশন পাই সিগমা পজিটিভ, পাই সিগমা পাই, পাই সিগমা পজিটিভ, পজিটিভ সিগমা পজিটিভ, মানে যে দিক দিকে যায় কি আছে, তাই না? কনজুগেশন আছে। কনজুগেশন আছে মানে প্লেনার আছে। কি গুনবো? পাই ইলেকট্রন গুনবো। গুনো। পাই বন্ধন কয়টা ভাইয়া? 2টা। 2 দুগুণে কত? 4। সাথে প্লাস আছে। প্লাসের কোনো কাজ আছে? নাই। মাইনাস থাকলে ইলেকট্রন নিতাম, প্লাস থাকলে নো। এটা কি হাকেল নাম্বার? জি না স্যার, এটা হাকেল নাম্বার না। তাহলে হাকেলে ফেল। উপরে 3টা পাস করার পর হাকেলে যারা ফেল করে তাদেরকে আমরা কি নামে ডাকি? আন্টি। ঠিক আছে, ওকে। যাই পরেরটাতে। CCPH বলেন ডিয়ার স্যার, প্রিয় স্যার, আপনারাই বলেন। বাক্স আছে, আছে। কনজুগেশন দেখ আছে। প্লেনার আছে। পাই ইলেকট্রন গুণ কত? 2টা পাই বন্ধন মানে কয়টা? 2 দুগুণে 4। 2টা মাইনাস মানে কত? 4। টোটাল কত? 8। 8 কি হাকেল? না। হাকেল কত? 2 6 10 14। আর এই যে 4 8 12 এগুলা কি হচ্ছে ফরেন, মানে হাকেল না। তার মানে এটা ফেল। উপরের 3টা পাস করার পর হাকেলে যারা ফেল করে তাদেরকে আমরা ডাকি হচ্ছে আন্টি। শেষ। সবাই ক্লিয়ার? বুঝছি। দেখি তোমরা কি অ্যান্সার দিছো। অ্যারো আন্টি আন্টি, সাবাস। অ্যারো আন্টি আন্টি, জোস। অ্যারো আন্টি আন্টি, অ্যারো আন্টি আন্টি, সুন্দর সুন্দর, নাইস। বাস পাবলিক্স, নাইস। এবার আসো আরেকটু মজা করি, আরেকটু মজা করি। আসেন এটাতে। প্রথমটা CCPS, CCPH, ওকে। আচ্ছা, এই যৌগটার নাম কি ভাইয়া? এই যৌগটার নাম হচ্ছে ফিউরান। কি? ফিউরান। তো এই যে ফিউরান যৌগটা, ফিউরানে কি আছে ভাইয়া? ফিউরানে আছে হচ্ছে অক্সিজেন, তাই না? নরমালি এইসব জায়গায় কোনাকানিতে কি থাকে? কার্বন থাকে না। সব বাক্সের মধ্যে কার্বন থাকে না। তো বাক্স 2 প্রকার। কি কি? একটা হচ্ছে হোমোসাইক্লিক। কোনটা? হোমোসাইক্লিক। হোমোসাইক্লিক মানে কি? হোমোসাইক্লিক মানে হচ্ছে যেই বাক্সের সবাই কার্বন, যেই বাক্সের সব কর্নারে মানে বুজগুলা সব জায়গায় মানে বন্ধন হয় শুধুমাত্র কার্বনের মধ্যে। আর একটা হচ্ছে হেটেরোসাইক্লিক, যেখানে কার্বন ছাড়া অন্যান্য জিনিসপত্র নাইট্রোজেন, অক্সিজেন, সালফার এরা থাকে। ঠিক আছে? তো হেটেরোসাইক্লিকের ক্ষেত্রে আপনারা কি করবেন? আপনার হচ্ছে এই যে হেটেরোসাইক্লিক যে থাকবে আপনারা দেখবেন তার মধ্যে মুক্ত জোড় ইলেকট্রন আছে কিনা লিখে ফেলবেন। এই যে অক্সিজেন, অক্সিজেনের 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে, লিখে ফেলছে। ঠিক আছে, এবার আসেন টেস্ট করি। বাক্স আছে, আছে। এই এটা কি ফিউরান? দাঁড়া দাঁড়া, সরি, অক্সিজেন নাইট্রোজেন অক্সিজেন, না এটা ফিউরান না, সরি, ফিউরান তো এটা না। ওকে, ক্লিয়ার করো বাচ্চারা। ফিউরান অন্যটা, এই যৌগটা দেখ। তো এই যৌগটাতে আমরা যখন দেখবো হেটেরোসাইক্লিক, আমরা কি করব? আমরা হচ্ছে এই অক্সিজেন বা নাইট্রোজেন বা সালফার যেই থাকুক না কেন তাদের মুক্ত জোড় ইলেকট্রনটা লিখে ফেলবো। ঠিক আছে? তো নাইট্রোজেনের দুই জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে। এবার টেস্ট করি। প্রথমে বাক্স আছে কিনা? আছে। কনজুগেশন আছে কিনা? এই যে মুক্ত জোড় ইলেকট্রনটা কেন লিখছি?
কনজুগেশন আছে কিনা বোঝার জন্য। দেখ এই পাশ থেকে যদি যাই পাই সিগমা, এখানে কি আছে সিগমা, পাই সিগমা সিগমা। এপাশ থেকে গেলে পাই সিগমা মুক্তজোড়, এপাশ থেকে আসলে পাই সিগমা লোন পেয়ার। তো খেয়াল কর তুই এপাশ থেকে যদি যাইতি তাহলে পাই সিগমা লোন পেয়ার তোর কিন্তু কনজুগেশন ছিল, কিন্তু উল্টা পাশ থেকে যখন যাবি যে পাই সিগমা সিগমা এরকম আছে কি না। তো কনজুগেশন মিললে আসলে সব পাশ থেকে মিলতে হবে, কোন একটা পার্টিকুলার পাশ থেকে মিললো আরেক পাশ থেকে মিললো না তাইলে হবে না, ঠিক আছে। তাহলে এখানে কনজুগেশন নাই, সে কনজুগেশনে ফেল করছে। কনজুগেশনে ফেল করছে মানে প্লেনার নাই, বাকিগুলো টেস্ট করার দরকার নাই। তারা আমরা কি বলবো, তারা বলবো হচ্ছে নন অ্যারোমেটিক। নন, এটা কি আমরা বুঝছি? তারা আমরা কি বলবো, তারা বলবো হচ্ছে নন অ্যারোমেটিক। আচ্ছা আয় পরেরটাতে আয়, পরেরটা বুঝলেই বোঝা যাচ্ছে। সি সি পি এইচ, দেখ এখানেও কিন্তু মুক্তজোড় আছে। আচ্ছা মুক্তজোড় ছাড়া একটা লিখাই, লিখলে তোরা বুঝবি যে মুক্তজোড়ের শানে নজুল কি, কেন ভাইয়া মুক্তজোড় লিখতেছি। প্রথমত দেখ বাক্স আছে, আছে ঠিক আছে। এবার আয় কনজুগেশন আছে কিনা। এপাশ থেকে যদি যাই পাই সিগমা পজিটিভ আছে, এপাশ থেকে যদি যাই পাই সিগমা পজিটিভ আছে। এবার এদিক থেকে যা পাই সিগমা, এই যে দেখ এপাশে সিগমা, তাহলে পাই সিগমা সিগমা এটা কি আছে, থাকার কথা না। কিন্তু যেহেতু অক্সিজেনে মুক্তজোড় ইলেকট্রন আছে, তার মানে এই যে মুক্তজোড় ইলেকট্রনটা এটা তখন কি করবে, তখন এটা কনজুগেশনে অংশগ্রহণ করবে। কারণ আমরা কি পড়ছিলাম, এই যে দেখ পাই সিগমা লোন পেয়ার বা পাই সিগমা লোন পেয়ার, এই পাই সিগমা লোন পেয়ার কি কনজুগেশনের একটা পার্ট? অবশ্যই একটা পার্ট। আমরা প্রথম যেই কনজুগেশনটা পড়ছি সেটা কি ছিল, সেটাই তো ছিল আমাদের পাই সিগমা লোন পেয়ার, তাই না? এই যে প্রথম যেটা পড়ছি পাই সিগমা লোন পেয়ার, তাই তো। তাহলে এই যে লোন পেয়ার থাকলে সেখানে কি থাকে, কনজুগেশন থাকে। এজন্য হচ্ছে ভাইয়া লোন পেয়ার দিয়ে দেখাইছি। তাহলে এবার দেখ তাহলে কি আছে, কনজুগেশন আছে। কনজুগেশন থাকে মানে প্লেনার। এবার আমরা পাই ইলেকট্রন গুনবো, পাই ইলেকট্রন ইকুয়াল টু ভাইয়া দ্বিবন্ধন কয়টা, 2 দুগুণে 4টা, দ্বিবন্ধন 4টা মানে পাই বন্ধন 4টা, তাহলে পাই ইলেকট্রন কয়টা 4টা, প্লাস লোন পেয়ার থাকলে জানি কি করতে হয়, ওই যে মাইনাস মানে নেগেটিভ বা লোন পেয়ার যদি থাকে তাহলে এক্সট্রা 2টা ইলেকট্রন যোগ করতে হয়। তাহলে এখানে কত হবে 2। এখন এখানে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া লোন পেয়ার তো 2টা আছে, আমরা একটা কেন যোগ করলাম? 2টা লোন পেয়ারের জন্য 2 দুগুণে 4 যোগ করতে পারতাম, কিন্তু ভাইয়া এখানে 2টা লোন পেয়ারে কি কনজুগেশনে অংশগ্রহণ করছে? না, কনজুগেশনে অংশগ্রহণ করছে একটা। এই যে আমরা এইভাবে পড়ি না পাই সিগমা লোন পেয়ার, পাই সিগমা লোন পেয়ার, নাকি এমনি পড়ছি পাই সিগমা লোন পেয়ার লোন পেয়ার লোন, এভাবে পড়ছি না। লোন পেয়ার কয়টা কাউন্ট করছি? একটা কাউন্ট করছি। তাহলে এখানে এই 2 লিখবো, তাহলে কত হবে 6। 6 কি হাকেল নাম্বার? ইয়েস স্যার 6 হাকেল নাম্বার। তাহলে এটা কি করছে, হাকেলও পাস করছে। আর সবগুলো যখন পাস করে তখন তাদেরকে আমরা কি বলি, তাদেরকে আমরা বলি হচ্ছে অ্যারোমেটিক। তার মানে এটা হচ্ছে অ্যারোমেটিক। যাই পরেরটাতে, CCPH টেস্ট করেন। বাক্স আছে, আছে। কনজুগেশন আছে কি, এই যে পাই সিগমা নেগেটিভ, পাই সিগমা নেগেটিভ, পাই সিগমা লোন পেয়ার, লোন পেয়ার। তার মানে কি কনজুগেশন আছে। কনজুগেশন আছে মানে প্লেনার। এখন হাকেল নাম্বার গুনবো, পাই ইলেকট্রন গুনো, পাই ইলেকট্রন ইকুয়াল টু 2টা পাই বন্ধন, 2টা পাই বন্ধন মানে কত, 2 দুগুণে 4 যোগ, দেখেন উপর একটা মাইনাস আছে, মাইনাসের জন্য কত লিখবি 2 যোগ, এখানে একটা লোন পেয়ার অংশগ্রহণ করছে এর জন্য কত 2, তাহলে টোটাল কত হলো 2 দুগুণে 4 4 8। 8 কি হাকেল নাম্বার? জি না, তার মানে হাকেলে ফেল। আর হাকেলে যারা ফেল করো তাদেরকে আমরা কি বলি, তাদেরকে বলি হচ্ছে আন্টি। এগুলা পরীক্ষায় ধর প্রশ্ন যদি খুব কঠিন হয় তাহলে এগুলো আসবে, আর প্রশ্ন সহজ হলে অ্যাজ ইউজুয়াল নরমাল যেগুলো এগুলো তোরা দেখলেই চুটকির সাথে পেরে যাবি। তো তারপরে তোদেরকে প্রো বানায় দিতেছি, এই টপিকে আর জীবনও ভুল হবে না ইনশাল্লাহ, ঠিক আছে? প্রো বানায় দিচ্ছি একদম ভাইয়া, বল পারবি কিনা? নন এরো এরো অ্যান্টি এরো, নন এরো এরো অ্যান্টি এরো, সাবাস, এই তো অ্যান্টি 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 ইজি, ফাইন, সহজ তাই না? একদম সিম্পল জিনিস, শুধু
ওই প্রথম থিওরিটা যখন বুঝাইছি তখন জানি মনে হয়েছিল যে ভাই জানি কি পড়াইতেছে আবল তাবল এত কিছু। তো একটু ধৈর্য ধরে যদি থিওরিটা বুঝিস, অ্যাপ্লিকেশনটা খুবই মজার মজার। আমাদের আর একটা পেজ আছে, ওই পেজটা পড়লে মোটামুটি তোরা এই টপিকের উপর তোরা এই টপিকের বাপ। মেয়েরা তোরা খালামুনি যা। ওকে, দেখ এই যে এই পেজটা দেখ, এই পেজটা এরকম হইলো কেন? আচ্ছা দেখ, আমি একটু যোগগুলা একটু কেমন জানি হয়ে গেছে, আমি একটু পাশে যোগগুলা লিখি। হ্যাঁ, এটা এরকম, এই যে এরকম দেখ। আমি যে খুব একটা সুন্দর লিখছি তাও না, এই যে এরকম আর কি। অর্থাৎ এই নাইট্রোজেনটা এই দিক চলে আসছে, এই অক্সিজেনটা একটু এই দিক, এটা টাইপ করতে গিয়ে মনে মিস্টেক করছে এই টাইপের। আচ্ছা যাই হোক, আমার চেয়ে মনে হয় যে আমি যেটা লিখছি তার চেয়ে এটা বেটার, তাই না? তো এই জন্য নিজ দায়িত্বে এটা সরাই দিলাম। আচ্ছা আয়, এই যৌগগুলো একটু নাম দেখবো আমরা। প্রথম যে যৌগটা, এটার নাম হচ্ছে পাইরল। পাইরল। এই যে যৌগটা, এটা হচ্ছে ফিউরান। ফিউরান। এই যৌগটার নাম হচ্ছে থায়োফিন। থায়োফিন। আচ্ছা, এই যৌগটার নাম, এটা খুব সম্ভবত পিরিডিন। পিরিডিন। এটার নাম হচ্ছে পিরিমিডিন বা পাইরিমিডিন, তোরা যে যেটা পড়স। পিরিমিডিন বা পাইরিমিডিন, যে যেটা পড়ছ। ওই যে এগুলা কি, এগুলো হচ্ছে নাইট্রোজেন বেজের কথা মনে আছে? ওই যে বায়োলজিতে পড়ছস, ওই যে ওয়াটসন ও ক্রিক কি জানি আবিষ্কার করছিল, ডিএনএ ডাবল হেলিক্সে নাইট্রোজেন বেজ, পিরিডিন, পাইরিমিডিন, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, সেই ছোটবেলায় পড়ছিলাম, এরকম কিছু হবে হয়তো। ওকে, তো এবার আয় আমরা টেস্ট করব প্রথমটা, সি সি পি এইচ। টেস্টের আগে জানি কি করতে হবে আপনাদের বলেন তো বাচ্চারা? এই যে মুক্ত জোড় ইলেকট্রন লিখে ফেলতে হবে। এই যে নাইট্রোজেনে কি আছে? মুক্ত জোড় ইলেকট্রন আছে এক জোড়া, এই যে লিখে ফেলছি। অক্সিজেনে মুক্ত জোড় ইলেকট্রন আছে, এখানে সালফারে মুক্ত জোড় ইলেকট্রন আছে, ঠিক আছে? এই নাইট্রোজেনে মুক্ত জোড় ইলেকট্রন আছে, এই নাইট্রোজেনে মুক্ত জোড় ইলেকট্রন আছে, সাইডে লিখলাম। এক জায়গায় মুক্ত জোড় ইলেকট্রন এক জায়গায় লিখলেই হবে, ঠিক আছে? এই নাইট্রোজেনে মুক্ত জোড় ইলেকট্রন আছে। আচ্ছা, তো একটা একটা করে স্টার্ট করি। প্রথমে প্রথমটা। আচ্ছা দেখ, বাক্স আছে, অবশ্যই একটা বাক্স আছে, হেটারোসাইক্লিক বাক্স। কনজুগেশন আছে কিনা দেখ বাচ্চারা, এই যে পাই সিগমা পাই আছে, পাই সিগমা লোন পেয়ার, পাই সিগমা লোন পেয়ার, তার মানে যেদিকে যাই কনজুগেশন আছে। কনজুগেশন আছে মানে প্ল্যানার। এবার হাকেল টেস্ট করব আমরা, ঠিক আছে? তো হাকেল টেস্ট করলে এটার ইলেকট্রন গুণ, ইলেকট্রন হচ্ছে পাই ইলেকট্রন ইকুয়াল টু, দেখ পাই বন্ধন কয়টা? দুইটা, 2 দুগুণে 4 যোগ এই যে একটা লোন পেয়ার অংশগ্রহণ করছে 2, 2 মানে কত হয় তাহলে? 6। তো 6 কি হাকেল নাম্বার? জি স্যার, 6 একটা হাকেল নাম্বার। তাই যদি হয় তাহলে এটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে একটা অ্যারোমেটিক যৌগ। তাহলে প্রথমটা অ্যারোমেটিক। আয় পরেরটাতে, এটা ফিউরান, সি সি পি এইচ। আয় বাচ্চারা, কনজুগেশন আছে, সরি সাইক্লিক আছে, কনজুগেশন আছে। দেখ পাই সিগমা লোন পেয়ার, পাই সিগমা লোন পেয়ার, পাই সিগমা পাই, যেদিকেই যাই কনজুগেশন পাই, ঠিক আছে? তাহলে প্লেনার আছে। হাকেল টেস্ট করব আমরা, হাকেল। তো হাকেল যদি টেস্ট করি, দেখেন তো এনে কত হয়? হাকেল টেস্ট করলে পাই ইলেকট্রন ইকুয়াল টু কয়টা? 2 দুগুণে 4, 2 দুগুণে 4 যোগ, আচ্ছা এখানে লোন পেয়ার কয়টা আছে?
দুইটা, কিন্তু আমরা আগেরটাতে দেখছিলাম না দুইটা থাকলে হবে না, লোন পেয়ার ইউজ হয় কয়টা? একটা। তাহলে কত? একটার জন্য 2 ইকুয়াল টু কত? 6। 6 মানে কি? হাকেল নাম্বার। আর হাকেল নাম্বার মানে হাকেলেও পাস করছে। তাহলে এই যে যৌগটা ফিউরান, সেও কি? সেও অ্যারোমেটিক। যে আমরা পরেরটাতে CCPH, দেখ বাচ্চারা, সাইক্লিক বাক্স আছে, কনজুগেশন আছে কি? আছে, প্লেনার আছে। এবার হাকেল নাম্বার গুনবো। তো হাকেল নাম্বার গুনলে পাই ইলেকট্রন ইকুয়াল টু 2 দুগুণে 4 যোগ লোন পেয়ার একটা, তাহলে কত? 6। 6 মানে কি হাকেল নাম্বার? জি স্যার, হাকেল নাম্বার। তাহলে এটা মিলছে। মিললে এটাকে কি বলবো? এটাও একটা অ্যারোমেটিক যৌগ। আসেন লাস্টের গুলা। কে এটা? পিরিডিন। CCPH, পিরিডিনের CCPS পাস করে কিনা দেখি। প্রথমেই বাক্স আছে কিনা? আছে। কনজুগেশন আছে কিনা দেখ। এবার খুব মনোযোগ দিয়ে পিরিডিন, সবাই সামনে তাকা, খুব মনোযোগ দিয়ে পিরিডিন। এই দেখ, পাই সিগমা পাই, পাই সিগমা পাই, পাই সিগমা পাই। তাহলে এই যে পিরিডিনে যে মুক্তজোর ইলেকট্রন আছে, এই মুক্তজোর ইলেকট্রন কি কাজে লাগছে? কাজে লাগে নাই, কারণ এখানে অলরেডি কি আছে? পাই সিগমা পাই, পাই সিগমা পাই। এখানে মুক্তজোর লাগেই নাই। তো যেই মুক্তজোর লাগেই নাই সেই মুক্তজোর আমরা কাউন্ট করব না। অন্যান্য জায়গায় দেখ, এখানে যদি তুই মুক্তজোর না নিতি তাহলে কি হতো? পাই সিগমা সিগমা, পাই সিগমা সিগমা, এজন্য বাধ্য হয়ে তুই মুক্তজোর নিছস। কিন্তু এখানে বাধ্য না, কারণ দেখ পাই সিগমা পাই, পাই সিগমা পাই অলরেডি কনজুগেশন আছে। তো এই যে মুক্তজোর এটা আমরা নিব না। তো যাই হোক, কনজুগেশন আছে, প্লেনার আছে। এবার হাকেল গুনবো। পাই ইলেকট্রন ইকুয়াল টু 3টা পাই বন্ধন মানে 3 দুগুণে 6। আর এই মুক্তজোর লিখবো? এই মুক্তজোর লিখবো না। তাহলে 6, 6 কি? 6 হচ্ছে হাকেল নাম্বার। আর হাকেল নাম্বার যদি হয়, হাকেলে পাস করছে, তার মানে এটাও কি? এটাও অ্যারোমেটিক যৌগ। আয় লাস্টেরটা CCPH। লাস্টেরটার কাহিনী অলমোস্ট সেম। প্লেনার কি বলে, বাক্স আছে, কনজুগেশন আছে, প্লেনার। এখন আমরা হাকেল গুনবো। হাকেল গুনলে পাই ইলেকট্রন ইকুয়াল টু 3টা পাই বন্ধন 3 দুগুণে 6। দেখ এই যে মুক্তজোড়টা পাই সিগমা পাই, এপাশ থেকে পাই সিগমা পাই, মানে 2 মুক্তজোড়ের কোনো মুক্তজোড়ই কাজে লাগে নাই। তার মানে এটা লেখার দরকার নাই। 6 মানে কি হাকেল? জি স্যার, 6 মানে হাকেল। হাকেলেও পাস করছে, তার মানে এটা হচ্ছে একটা অ্যারোমেটিক যৌগ। আপনারা সবাই বুঝতে পারাছেন কিনা বলান? সব অ্যারোমেটিক। এই যে সবাই অ্যানসার দিয়েছে, সব অ্যারোমেটিক, সব অ্যারোমেটিক, সব অ্যারোমেটিক। সাবাস। তার মানে বুঝতে পারাছেন। ঠিক আছে, যদি বুঝতে পেরে থাকেন তাহলে আপনারা বলেন যে আজকের অ্যারোমেটিক টপিকটাতে আপনারা বস হইছেন কিনা, এই অ্যারোমেটিক টপিকটা আপনাদের কেমন লাগছে, এবং এই টপিকে কোনো ভুল হবে কি না। ইচ অ্যান্ড এভরিথিং অ্যান্সার দেন। বুঝছি সবাই বাচ্চারা? খালামনি হয়েছি, শয়তানের আড্ডি গুলা। বুঝতে পারাছা এত সহজ কেন? এত সহজ না রে ভাই, অনেক পরিশ্রম করে পড়াইছি। তাহলে তোরা যদি এরা বুঝতে পারিস, অল ক্রেডিট গোস টু মি। যদি না বুঝতে পারিস তাহলেও সকল দোষ তোদের, কারণ আমার কোনো দোষ নাই। ওকে, ঠিক আছে। তাহলে ভাইয়া নাইট্রোজেনের কাউন্ট হইল না কেন? ও, নাইট্রোজেনের কাউন্ট হয় না এই জন্য, দেখ পাই সিগমা পাই, আবার এই পাশ থেকে যদি আসিস পাই সিগমা পাই, মানে তুই যেদিক থেকেই যাস না কেন অলরেডি কি আছে? অলরেডি এখানে কনজুগেশন আছে।
পাই সিগমা পাই কি কনজুগেশনের একটা পার্ট, এই জন্য এখানকার যে লোন পেয়ার এটা কাজে লাগে নাই। কিন্তু এই নাইট্রোজেনে দেখ পাই সিগমা, যদি এই লোন পেয়ার তুই বাদ দিয়ে দিস তাহলে কি হয় সিগমা, আবার এপাশ থেকে পাই সিগমা সিগমা। তো এই নাইট্রোজেনের যে লোন পেয়ার সেটা কাজে লাগছে, কারণ এখানে লোন পেয়ারের সাহায্য ছাড়া মিলেই না। পাই সিগমা সিগমা কি আছে? নাই, কিন্তু পাই সিগমা লোন পেয়ার আছে, এজন্য যখন লাগছে তখন নিছি, এই দুইটাতে লাগে নাই, এজন্য নেই নাই। ঠিক আছে, ওকে। তাহলে হোপফুলি আমরা পারছি ইনশাল্লাহ। এই টপিকে আমাদের ভুল হবে না, এবং পরীক্ষায় এটা প্রচুর আসে, প্রচুর আসে, প্রচুর। তুই অ্যাডমিশন টেস্ট বল, এইচএসসি এক্সাম বল, যে কোনো জায়গায় এই অ্যারোমেটিসিটি এবং হাকেল থেকে ইনশাল্লাহ একটা প্রশ্ন থাকবে, এবং হোপফুলি তোরা সবাই সেই অ্যান্সারটা করতে পারবি। ঠিক আছে, তো সবাই ভালো থাকি, সুস্থ থাকি, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ। আর একটা কথা সব সময় মনে রাখবি, যেটা বলছি, যে যদি কিছু বুঝিস, যদি কিছু পারিস, অল ক্রেডিট গোস টু চাচ্চু। যদি না পারিস তাহলেও সকল দোষ তোদের। ঠিক আছে, আল্লাহ হাফেজ।